ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো দিন, দিন মানসিক রোগ বেড়ে যাচ্ছে বিষয়টা নিয়ে এবং কেন বেড়ে যাচ্ছে, আসলে এর থেকে কিছু করণীয় আছে কিনা সে বিষয়গুলো বলার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু আকন। প্রায় ১ যুগের মতো বা এর থেকে বেশি হলো আমি এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি প্রফেশনে আছি, সেবা দিচ্ছি। এবং সেই জায়গা থেকে আমি অনেক ধরনের এক্সপেরিয়েন্স পেয়েছি, যেই এক্সপেরিয়েন্স আলোকে আমি বলতে পারি যে মানসিক রোগ বেড়ে যাচ্ছে কিনা বা কমে যাচ্ছে। এটা বলতে পারেন একটা রিসার্চ যে এই বছরগুলোতে আমি আসলে ১ম দিকে কি ধরনের ক্লায়েন্ট দেখতাম, পরবর্তীতে কি ধরনের ক্লায়েন্ট দেখছি, তাদের কি, কি সমস্যা আসছে। আমি যেহেতু পড়াশোনার এই জায়গাটাতে প্রায় বলতে পারেন প্রায় ১৮-২০ বছর হলো, বা ১৮ বছর হলো, যেখানে আমি এই সাইকোলজি লাইনে একদম অ্যাডভান্স লেভেলের এডুকেশনের পর্যায়ে আছি। সেই জায়গাটাতে এবং আমার যে ট্রেনিং আছে বা ট্রেনিং করি ইএমডিআর, টিএ বা ডিবিটি, হ্যাঁ? এই সিবিটি, এগুলোতে যখন অন্যান্য প্রফেশনাল থাকে তারাও কিন্তু অনেক কিছু শেয়ার করে এবং সেখানেও কিন্তু আমার অভিজ্ঞতা হয় আমার কলিগরা কি ধরনের ক্লায়েন্ট দেখে। এখন এই যে একটা পরিবর্তন সেটা কিন্তু আমি দেখতে পারি। কখন থেকে দেখতে পারি জানেন? ঠিক আ ৯, ১০, ১১, ১২ এই সালে যখন সোশ্যাল মিডিয়া স্পেশালি যদি Facebook এর কথা বলি হয়তোবা ২০০৪, ৫, ৬ এ তৈরি হলো। মানুষ বাংলাদেশের পার্সপেক্টিভ এ এগুলো চালানো শুরু করলো। মজা পেল, বিভিন্ন জিনিস শেয়ার করতে পারে, সবাই হা, হা রিঅ্যাক্ট দেয় অথবা ভালো বলে। আ নিজেকে একটু নতুন ভালোভাবে একটা ছবি তৈরি করলাম। না এটা দিলাম। কে লাইক করলো, কে লাইক করলো না। হ্যাঁ? পাশের বাসার ভাবি আমার এইটা লাইক দিল না। তার মানে আমাকে হিংসা করে। আরে আমার ওই বন্ধুটা তো এইটা লাইক দিল না। তার মানে সে আমার হিংসা করে। সে আমার ভালো চায় না। দেখেন এই যে বিষয়গুলো কিন্তু কখন হয়? যারা এই ১০, ১২, ১৪ বছর অ বয়স থেকে তারা Facebook ব্যবহার করে বা যারা দেখা গেছে যে সময় আছে অনেক কিন্তু সময়টা পাস করতে পারি না। Facebook, সোশ্যাল মিডিয়াতে বসে আছি। YouTube দেখি, বিভিন্ন রিল ভিডিও দেখি, হ্যাঁ? শর্ট ভিডিও দেখি, ভাল লাগে। এগুলো কিন্তু কি হয়? আমাদের ব্রেইনের যে মেকানিজম থাকে, নিউরো ট্রান্সমিটার থাকে সেগুলোকে অস্থির করে রাখে। ১০ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিটের পর, পর আমি স্লাইড করতেছি। একটার পর একটা দেখছি, একটার পর একটা দেখছি। আমার ব্রেইনটা অভ্যস্ত হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছি, ধৈর্যহারা হয়ে পড়ছি। রাগ বেড়ে যাচ্ছে। হাসব্যান্ডের আসলেই মাথা নষ্ট হয়ে যায়। নাচছিল, ভালোই ছিল। বা ওয়াইফ এতক্ষণ আমার সাথে ছিল না বা এতদিন আমার ছিল না, আমার এতদিন ভালো ছিলাম। তার মানে কি? আমি ওই সময়টা ওইভাবে ব্যয় করতাম। এটা আপনার নিউরো ট্রান্সমিটারে কি হয়? ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এরকম চিন্তাভাবনা তৈরি হয়। এখন গবেষণায় কি বলে? গবেষণায় কিন্তু বলা হয়েছে ২০০৯ সালের ২০০৫ সালের একটা গবেষণায় দেখা যায়, প্রাপ্তবয়স্কদের ১৬.১% থাকে যাদের মানসিক সমস্যা হয়। ঠিক একই গবেষণা ২০১৯ সালে যখন করা হয়, সেখানে দেখা গিয়েছে প্রায় ১৭% এর ভিতরে মানসিক সমস্যাটা রয়েছে এবং ২০০৯ সালে একটা চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট এর উপরে গবেষণা তৈরি করা হয়। যেখানে ৫ থেকে ১৭ বছর পর্যন্ত যাদের বয়স অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্ত পিউবার্টি এবং চাইল্ডহুড পিরিয়ডের সেখানে গবেষণায় দেখা গিয়েছে প্রায় ১৮.৪% শিশু এবং মা আ আ যারা আছেন তাদের মানসিক রোগে আক্রান্ত। এখন এর মানে কি বোঝা যায়? মনে করেন ১৬.১% মানে হলো আপনি যখন ১০০ জন মানুষ এক জায়গায় জড়িত করবেন তার ভিতরে মোটামুটি ১৬.১% কিন্তু আছে। সেটা কি কোথায়? ২০০৫ সালের রিপোর্ট। এবং সেটি তখন কিন্তু আপনার Facebook বা সোশ্যাল মিডিয়া এত ব্যবহার করত না, যেটা এর পরবর্তীতে করে। এখন সোশ্যাল মিডিয়া আপনি যদি ব্যবহার করেন, সেটাকে যদি কন্ট্রোল করতে না পারেন, সেটাকে একটা বিনোদনের একটা জায়গা, যে বিনোদনটা হয়তোবা আপনি ঘুরতে গেলে পান অথবা একটা মুভি দেখলে পান। ঠিক একইভাবে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু সমস্যাটা রয়ে গেল। আপনি এই জায়গাটাতে খুব বেশি ফলপ্রসূ কিছু পাবেন না। বরং আপনার রাগ, অভিমান, ক্ষোভ, অন্যের সাথে সম্পর্ক হানি হওয়া, এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন এই যে দিন, দিন বেড়ে যাচ্ছে, এটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণ? না। যে কারণগুলো এর আগেও অনেক বেশি ছিল। কেমন? মনে করেন আ পরিবারে বিলং করি। পরিবারের সমস্যা অনেক বেশি। একে অপরের সাথে কথা বলি না, আগের মতো সম্পর্ক নাই, কেউ কারোর মুখও দেখি না। হ্যাঁ? যে যার মতো করে আছে। রাতে কেউ ঘুমোচ্ছে না, আবার রাতে কেউ নাক ডেকে ঘুমাচ্ছে। দিনের বেলা হয়তোবা কেউ কারো মুখ দেখছে না। রাতে এসে যে যার মতো করে ঘুমিয়ে যাচ্ছে। হয়তোবা সপ্তাহে ১ দিন ছুটির দিন, তখন একটু দেখা হয়। এই যে বিষয়গুলো, এটা কি আইসোলেটেড করে দিচ্ছে। আপনাদের ফ্যামিলিটাকে আস্তে, আস্তে ভেঙে দিচ্ছে। তাহলে কি করবেন? কি করবেন? কি মনে হয়? আপনারা ওপেন ডিসকাশন করতে হবে বিষয়গুলো নিয়ে। মাঝে, মাঝে কথা বলতে হবে। অন্তত আজকের দিন তো একবারও আমার ওই ভাইয়ের সাথে দেখা হলো না, বাবার সাথে দেখা হলো না। একটা সালাম দেই বা কেমন আছে শরীর বা মনের কথা জিজ্ঞেস করি। আবার আমি রুমে চলে যাই।
এই যে বিষয়গুলো কি আমাদের একে অপরকে আইসোলেটেড করবে না। আবার বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, হয়তো বা একটু হাই লিখি, কেমন আছে, কিভাবে যাচ্ছে, কথা বলি, হয়তো বা একটা সময় গিয়ে একটু 1 ঘন্টা সবাই মিলে বসি। এগুলো কি করবে, নিজের ভিতরে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখবে, আমার ব্রেনের যে মেকানিজম সেগুলো ভালো থাকবে। আমি আমার প্রিয় পার্টনারকে নিয়ে একটু মুভি দেখতে যাই, নতুন একটা জায়গাতে যাই, নতুন পরিবেশে যাই, মানুষগুলো দেখি তারা কিভাবে আচরণ করে, আপনাদের সাথে কিভাবে আচরণ করে দেখেন। তাহলে কি হবে, আপনার মনটা ভালো থাকবে। বেশি বেশি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখি, শর্ট ভিডিও, রিল ভিডিও, এগুলো আমাকে এফেক্ট করে কিনা সেটা লক্ষ্য রাখি। অতিরিক্ত পরিমাণে না ব্যবহার করে যতটুকু দরকার ততটুকু করতে পারি। আপনি ইউটিউবে হয়তো বা বড় রকম একটা মুভি দেখতে পারেন, হ্যাঁ, যেটা কি হবে যে ধৈর্য সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না। তাহলে কি হয় যে আপনার ধৈর্য কম। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি একটু চলেন এবং প্রপার গাইডলাইন যেটা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আছে মানসিক স্বাস্থ্য সেবার এই বিষয়টি, সেখানে দেওয়া আছে, সেটা ফলো করতে পারেন। দেখবেন যে আপনি ভালো থাকতে পারবেন, সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। আপনার মনটাকে কোনো ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যেতে হবে না। সো এটাই হলো মূল কথা ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের এই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকেন। ধন্যবাদ।